যাবে না। তাহলে একটা কাজে 700 রাকাত নামাজের না কাটিতে হবে। এজনকে আমি তো নামাজই পড়ি না, আমার তা নেবে আনে কামে প্রশ্ন আছে না? তাহলে 700 রাকাত নামাজ না পড়লে যেই গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ মালালার আমলনামা থেকে চোরের আমলনামায় চলে যাবে। এই জন্য বান্দার এলার্ট থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যার হাতের মাধ্যমে মুখের মাধ্যমে অপার মুসলমানে কষ্ট পায়, তার মুসলমান তো খারিজ হয়ে যায়। মুসলিম হাদিসে 4টি কথা। আপনার হাতের মাধ্যমে অন্যায়ভাবে একজনে কষ্ট পায়, আপনার মুখের মাধ্যমে কষ্ট পায়, আল্লাহ রাসূলের ফতোয়া তার মুসলমান তো কি খারিজ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, যা মুরব্বীকে সম্মান করে না, ছোটকে স্নেহ আদর করে না, সে আমার উম্মত হইতে পারে না। একটা শক্ত ঘোষণা কিনা? মুরব্বীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়, মুরব্বীদের খেদমত করলে ওই খেদমত না পাওয়ার আগে সে মারা যাবে না। আল্লাহ রাসূল বলছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। অলিশকে বেদাখল দেয়, আল্লাহ তাকে জান্নাত থেকে বেদাখল দেবেন। এই আমলগুলো আমাদের ঠিক করা লাগবে না? লাগবে না? আল্লাহ রাসূল বলছে, যে এই মুসলমান অপর মুসলমানের দোষকে ঢাকতে রাখে, আল্লাহ দুনিয়া বা আখিরাতে তার দোষ ঢাকতে রাখবেন। তা আল্লাহ যদি আপনার দোষ ঢাকতে রাখে, প্রকাশ করার মতো সারা পৃথিবীতে কারো ক্ষমতা আছে? এই জন্য আপনি যদি কোনো মুসলমান বান্দা মনে করেন ময়দান হাসরে আমার দোষ গোপন থাকবে, দুনিয়াতে আপনার দোষ গোপন থাকবে, এর ঔষধ হইল আপনার আর একজনের দোষ কি রাখতে হবে? গোপন রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মুসলমান দুনিয়াবি কোনো মুসলমানের দুনিয়াবি একটা ছোট কষ্টকে দূর করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন এর বিনিময় ময়দান হাসরে তার বড় একটা কষ্টকে দূর করে দেবেন। একটা কথা আজকে বলা যায়, পারলে মানুষের উপকার করবেন কিন্তু ক্ষতি করবেন না। পারলে মানুষের কি করবেন? কিন্তু উপকার, কিন্তু কি হবে না? ক্ষতি। আপনার মাধ্যমে উপকৃত হোক, আপনার মাধ্যমে একজন সাহায্য পাক, কিন্তু আপনি আমার মাধ্যমে যদি আল্লাহর কোনো মুসলমান বান্দা সে ক্ষতিগ্রস্ত না হয়, মনে কষ্ট না পায়, তাহলে একটা নাজাতের উসিলা থাকে না? থাকে না? সময় নেই, হাদিসে লেখা আছে, বেশ্যা প্রকৃতির মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে এই উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার লম্বা সুল হাদিস, দরবেশ মহিলা একটা কুকুরকে না খাইয়া কষ্ট দেওয়ার মারার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। এই জন্য আজকে আমাদের মাধ্যমে মুসলমান উপকৃত হবে, কেউ কষ্ট না পায়। আজকে ফিলিস্তিনি মুসলমান অন্যায়ভাবে শাহাদাত বরণ করতেছে, আজকে ইরানের মুসলমান, সারা দেশের মুসলমান নির্যাতিত অত্যাচারিত। আমরা আর কিছু না পারি, দুই চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া, এটু তো আমরা পারি না? না পারি? এটুতে আমাদের কোনো সমস্যা হয়? সদা সর্বদা উঠতে বইতে নামাজে কালামে সব সময় মুসলমানের জন্য কি থাকবে? দোয়া থাকবে, আল্লাহ মুসলিম হেফাজত করো, এদের শাহাদাত কালা তুমি কবুল করে নাও। এটু আমরা পারি না? পারি না? এরপর যা চেষ্টা আছে চেষ্টা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে হাতের বাধা, মুখের বাধা, অন্তপক্ষে অন্তরে যদি ঘৃণা না থাকে, তাই সীমান্দা হইতে পারে। এই বিষয়ে আমার লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি। পিতামাতার খুশিতে কে খুশি? আর যদি পিতামাতা বেজার হয়, কে বেজার হয়ে যায়? আল্লাহ বেজার হয়ে যায়। যত বড় পীর হোক, আলেম হোক, আর দরবেশ হোক, পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি বেজার থাকে, আসমানে আল্লাহ সন্তানের প্রতি বেজার হয়ে যায়। এই জন্য সন্তান উপর দায়িত্ব পিতামাতার খেদমত করা, খুশি অর্জন করা ফরজ না নফল? ফরজ। হাদিসে রাখা আছে, 3 ব্যক্তির জন্য ময়দান হাসরে আল্লাহ রাব্বুল আমিন বেহেশত হারাম ঘোষণা করবেন। তার মধ্যে একদল হইল যারা পিতামাতার অবাধ্য হয়ে কবর জগতে চলে গেছে। এখন কোন সন্তান পিতামাতার বাধ্যতা? ব্যাখ্যা তো আছে। ওই সন্তান পিতামাতার বাধ্যগত সন্তান, যেই সন্তানকে মা বাবা আদেশ করতে নিষেধ করতে দ্বিধা সংকোচ করে না, ওই সন্তান বাধ্যগত সন্তান। মা যদি চিন্তা করে আমার ছেলেটাকে এই কথা আমি বলবো কি বলবো না, এই যে অন্তরে একটা দ্বিধা সংকোচ, কিতাব প্রমাণ করে সন্তান বাধ্য হয় নাই। বাবা যদি চিন্তা করে এই মুহূর্তে আমার ছেলেটাকে এই কথা বলা ঠিক হবে কি হবে না, যদি বাবার অন্তরে দ্বিধা সংকোচ থাকে, কিতাব প্রমাণ করে ওই সন্তান কি হয় না? বাধ্য হয় না। এই জন্য কিতাবে প্রমাণ করে মা বাবা এমন নম্র ভদ্র থাকতে হবে, মা বাবা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কথা বলতে দ্বিধা সংকোচ কি না করে। পিতামাতা এত বড় নেয়ামত, হজ করতে 6-7 লাখ টাকা লাগে, তাও কোনো কবুলের গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলেছেন, একবার পিতামাতার চেহারার দিকে তাকাবে, যেই সন্তান বাধ্যগত সন্তান, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। এক সাহাবী বলল, হুজুর আমি দৈনিক 100 বার তাকাবো। কয়বার? আল্লাহ রাসূল বলেছেন, তাহলে 100 কবুল হজের সব লেখা হবে। এই বিষয়ে চিন্তা গবেষণা করা দরকার না? নামাজও ফরজ, রোজাও ফরজ, পিতামাতার খেদমত করিয়া খুশি অর্জন করা ফরজ না নফল? আবার আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মা থেকে অসৎ স্বভাব দূর করা, সৎ অর্জন করা, এটাও ফরজ না নফল? এ ফরজ। এটা চিন্তা গবেষণা করতে হবে না? হবে না? দোয়া এমন একটা জিনিস, এটা চাইয়া পাওয়া যায় না।
অন্তরের ব্যাপার। মা বাবার সাথে, মুরব্বীদের সাথে এমন আচরণ আপনি করবেন যাতে মা বাবা আপনার জন্য হাত তুললে, দোয়া করলে যেন আপনার কথাটা মনে আসে। এইটা আসল দোয়া কিনা? এইটা আসল দোয়া। কাজে এখনো যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলে আমি তোমাকে কোরবানি করব। আচ্ছা, ইসমাইল ইসলাম বোঝে না যে আমাকে কোরবানি করলে আমি আর পৃথিবী থাকবো না? এটা বোঝে না। তারপর সে চিন্তা করছে, আমার বাবা হইয়া কোনোদিন আমার অমঙ্গল চায় না। বাবা হইয়া কোনোদিন আমার অমঙ্গল কি? কাজে বাবা হইয়া যখন আমাকে জবর দিতে চায়, আমি ইসমাইলের বাচ্চা থাকা থেকে জবর ভিতরে মঙ্গল আছে। কত বড় বাবা ভক্ত! বাবা বলে আমি তোমাকে জবর দেবো। ছেলে বলে বাবা যেইভাবে আল্লাহ আদেশ করেছেন ওইভাবে জব দেন, আমি লড়বো না, চলবো না, দৌড়াবো না, পলাবো না। কেন তিনি বললেন? চিন্তা করছেন আমার বাবা কোনোদিন আমার অমঙ্গল চাইতে পারে না। বাবা হয়ে যখন আমাকে জব দিতে চায়, আমার বাচ্চা থাকার চাইতে জবের ভিতরে মঙ্গল আছে না নাই? আছে। এইভাবে প্রত্যেক সন্তানের চিন্তা করতে হবে, আমার মা আমার বাবা কোনোদিন কি আমার অমঙ্গল চায়? অমঙ্গল চায়? ওই বাবার কথা পালনের ভিতরে দুনিয়া তো মঙ্গল রয়েছে, আখেরা তো মঙ্গল রয়েছে, ঠিক কিনা? যাই হোক, সময় শেষ। আমরা সকলে জান্নাতে যাইতে চাই না? চাই। যিনি জান্নাতি হবেন 10 দুনিয়ার সমান বাদশাহী পাবেন, 80,000 তার খাদেম থাকবে, তার ভেস্তের নিচে দুধের সাগর থাকবে, মধুর সাগর থাকবে, বানানো শরবতের সাগর থাকবে। তার ভেস্তের এক একটা মোদক হবে 1 মাইল ব্যাপী, খাইতে মনে চাবে, আল্লাহর কুদরতে জব হয়ে তার সামনে আসবে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, হাড্ডিগুলা চলে যাবে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, ঘুমের প্রয়োজন হবে না, এমন সুন্দর হবে। 10 দুনিয়ার সমান বাদশাহীতে আসছে, আলোকিত হবে। জান্নাতে এক একটা গাছ হবে 100 বছর, 500 বছর, যদি ঘোরা ওই গাছের শেষ হবে না। এই জান্নাত আমরা যাইতে চাই না? চাই। তাহলে আমাদের কাজ আছে। আপনার স্কুল মাদ্রাসা আছে, একটা ছোট চাকরি আছে দপ্তরি, আছে না? এই চাকরিটা পাইতে হইলে 8ম শ্রেণী একটা পাস সার্টিফিকেট লাগে না? এই বাংলাদেশে সবচেয়ে ছোট চাকরি সরকারিভাবে পাইতে 8 পাশে একটা সার্টিফিকেট লাগে না? 10 দুনিয়ার সমান বাদশাহী পেতে একটা যোগ্যতা লাগবে না? 1 নম্বর যোগ্যতা অর্জন করতে হবে, নবীর যুগে নবীদেরকে মানতে হবে। যে নবীর যুগে নবীদেরকে মানে নাই, সে আসলে জান্নাত পাবে? এখন কি নবীদের যুগ আছে? অথচ যেই কোরআন বিশ্বনবী শিক্ষা দিয়েছেন সেই কোরআন থাকবে কিয়ামত তামাত। শিক্ষা ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আখিরাতের হাদি কামেল মুর্শিদ একজন গ্রহণ করতে হবে। আপনি যতবার স্কুলে হেডমাস্টার চালান, আপনার ছেলে ভর্তি না হইলে ওই স্কুলে সুযোগ সুবিধা পায়? আর যদি অটোওয়ালার ছেলে ভর্তি থাকে, সে পায় কিনা? এইভাবে নবীদের যুগে নবীদেরকে না মানলেন, নবুয়ত নাই রাসূলুল্লাহ না মানলে তার আখিরাতে কোনো পদমর্যাদা নাই। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, মাইদুল্লাহ হাবি খয়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহ তাকে ধর্মের বুঝ দান করেন। ধর্ম হইল আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুজিকাত, মুনজিয়াত, 400 কত? এটা শিখতে হবে এবং আমল করতে হবে। যে দল করেন সমস্যা নাই, আওয়ামী লীগ করে, বিএনপি করে, তাবলীগ করে, জামাত পড়ে, সমস্যা নাই। আপনার টার্গেট লাগবে 40 রসুল। কয় রসুল লাগবে? তাবলীগ করেন যে করা শিখছেন বা বাকি করে লান, জামাত করেন যে করা শিখছেন বাকি করে লান, আওয়ামী লীগ বিএনপি যে দল করেন, আমার টার্গেট হলো জান্নাতে যেতে লাগবে কত? 3-4 কত? 40। এটা শিখলেই হয়। আপনি স্ত্রীর জন্য একটা কাপড় কিনবেন, পছন্দ হয়ে গেছে, দাম হইল 40 টাকা, আপনার কাছে আছে 35 টাকা। কয় টাকা না লাগবে ধার? এইভাবে যে দলে থাকেন আপত্তি নাই। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, কিতাবের সিদ্ধান্ত, আখিরাতে নাজাত, মুক্তির পথ। ঘোরার দিকে 3, আমলে 4, শাখা মিলেই কত? 40। কাজী যার ভিতরে যে অভাব আছে এই ভাগ আমরা গ্রহণ করি, শিক্ষা করি, আমল করি, জারি কায়েমের চেষ্টা করি, তাহলে আমরা কয়দিনের সমান জান্নাত পাবো? আজকে বিকেলে আসর থেকে এই মসজিদে আলোচনা আছে, রাত্রে আলোচনা হবে, নায়েব রাসূল আসবেন। আগামীকালকে মল্লিক বিন আলোচনা হয়েছেন, প্রত্যেকে আসার চেষ্টা করবেন। যারা আমরা